একদিনে ছুটি পেলে বেরিয়ে আসুন ম্যাসেঞ্জার ড্যাম। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য খুব ভালো ডেস্টিনেশন হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। সিউড়ির থেকে 35 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড স্টেটের দুমকা জেলার কাছে ম্যাসেঞ্জার ড্যাম অবস্থিত। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে। যেতে যে ব্রিজ দেখলেন এবং ঝাড়খণ্ডের রাস্তাঘাট চকচকা, খুব সুন্দর রাস্তাঘাট। আমরা প্রায় 45 মিনিটের মধ্যে সিউড়ির থেকে পৌঁছে গেলাম ম্যাসেঞ্জার ড্যামে। দেখছেন আমরা প্রায় ঢুকিয়ে গেলাম ম্যাসেঞ্জার ড্যামে দেখতে দেখতে। যারা প্রকৃতির প্রেমী আর প্রকৃতিকে খুব ভালোবাসেন তাদের জন্য খুব ভালো ডেস্টিনেশন, বেড়ানোর জায়গা বলতে পারেন, সেটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। ম্যাসেঞ্জার ড্যামে এলেই একটা নীল নির্জনের আবহাওয়া পাবেন। এই ড্যামকে অনেকেই কানাডা ড্যাম বলে থাকেন। এই ড্যামটি ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার ম্যাসেঞ্জারে অবস্থিত। 1955 সালে এটি চালু করা হয়েছে। এটি আনুষ্ঠানিকভাবে কানাডার পররাষ্ট্রমন্ত্রী লেটার বি পিয়ারসন উদ্বোধন করেছিলেন। তখন তার নাম হয় কানাডা ড্যাম। প্রায় 1869 কিলোমিটার জলধারা এলাকা। এটি দৈর্ঘ্য অর্থাৎ ড্যামের যে ব্রিজ করা আছে এটার দৈর্ঘ্য প্রায় 661 মিটার অর্থাৎ 2170 ফুট। উচ্চতা 47.25 মিটার অর্থাৎ 155 ফুট। মোট ক্ষমতা হচ্ছে 617 মিলিয়ন ঘনমিটার। ভূপৃষ্ঠ হচ্ছে 67.4 অর্থাৎ 67.4 বর্গ কিলোমিটার বা 16.650 একর এলাকা জুড়ে বিস্তৃত। এর নিচেই একটা জলবিদ্যুৎ প্ল্যান্ট আছে, যে জলবিদ্যুতের দ্বারা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। তাছাড়াও এখানে অনেক জল আছে, যে জল দিয়ে আশেপাশে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। ময়ূরাক্ষী নদীর উপর বাঁধ দিয়ে এই কানাডা ড্যাম তথা ম্যাসেঞ্জার ড্যামটি তৈরি করা হয়েছে। ড্যামটি কানাডার অনেক খাদ্যশস্য গম টম পাঠানো হয়েছিল এবং ভারত সরকারের কিছু অর্থ এবং ঝাড়খণ্ড সরকারের দ্বারা মিলিতভাবে এই ড্যামটি তৈরি করা হয়। যেহেতু কানাডা সরকার আর্থিকভাবে কিছু সাহায্য করেছিল খাদ্যশস্য ছাড়াও, তাই কানাডা ড্যাম নামেও পরিচিত। আমরা ভিডিওর আগেই বলেছি কানাডার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এই ছাড়াও এখানে জলবিদ্যুতের যে প্রকল্প আছে। দিনের বেড়ানোর সুযোগ পেলে চলে আসুন ম্যাসেঞ্জার ড্যামে। কারণ চতুর্দিকে যে পাহাড়, সুউচ্চ পাহাড়, সাথে সাথে
নদী এবং জলধারা। এখানে বিভিন্ন মানুষ তথা ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ তো বটেই, সব আশেপাশের লোক আসেন। এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র পর্যন্ত। তাছাড়াও এখানে পিকনিক স্পট আছে, যেখানে আপনারা ট্যুরিস্ট পাস রেখে আপনাদের নিজেদের মতো রান্না বান্না কাজ করতে পারবেন। এবং এখানে থাকার ব্যবস্থা বলতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল আছে, অল্প খরচে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে কয়েকটি হোটেল আছে, যদি অনলাইনে বুক করে আসেন ভালো। এবং তাছাড়াও এখানে যারা একদিনের ট্যুরে আসছেন, মোটর সাইকেল বা ছোট গাড়ি বা পার্সোনাল গাড়ি, তারাও এখানে লোকাল খাবারের হোটেল আছে। খাবারের হোটেলে খুব একটা দাম নয়, মাছ ভাত হয়তো 100 টাকা, ডিম ভাত হয়তো 80 টাকার মতো, সবজি ভাত 50-60 টাকার মধ্যে মিলে যাবে। আর যারা বোটিং করার ইচ্ছে আছে, বোটিংয়ের জন্য এখানে পার্সোনাল নৌকা ভাড়া নিতে পারেন। এবং পার্সোনাল এক পার্সনকে 100 টাকা করে লাগে। যেহেতু ড্যামের মাঝে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ড পর্যন্ত নিয়ে যায়। চলুন, আমরা যেহেতু একদিনে ট্যুরে এসেছি সামনেই, তাহলে আমরা একটু বোটিং করার অনুভব করলাম। আমরা পার্সোনাল একটা বোট নিলাম, কিছু সামান্য বেশি পড়লো, তো কোনো অসুবিধা নেই, নিজের মতো ঘুরলাম। ঘোরার যে মজাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ ম্যাসেঞ্জার ড্যাম এলেন, বোটিং না করলে সম্পূর্ণ স্বাদটা আপনারা গ্রহণ করতেই পারবেন না। বোটিংয়ের সাথে সাথে আপনারা এখানের ঝালমুড়িটা ট্রাই করতে পারেন। আমাদের বোট শুরু হয়ে গেল, সাথে একজন দাদুও ছিলেন, আমাদের বোটে উঠলেন। বলার পরে তাকে নেওয়া হলো, বেশ ভালোই মজাই কাটলো। আমাদের বোট চলতে শুরু করলো মাঝ ড্যামের মাঝে, অর্থাৎ কত গভীরতা সেটা আমি বলতে পারছি না, কিন্তু যে অনুভূতি, যেহেতু হালকা হালকা শীতের আমেজ, এই শীতের আমেজে বোটিং করতে বেশ ভালোই লাগছিল। যদিও শীতের সমস্ত কিছুই পরা ছিল, ছিল, তাও বোটিং করতে লাগলাম। ম্যাসেঞ্জার ড্যামে বোটিংয়ের অনুভূতিটা অন্যান্য জায়গার তুলনায় একটু বেশিই ভালো লাগে। কারণ চতুর্দিকে সুউচ্চ পাহাড়, মাঝখানে ড্যাম, ড্যামের জলের গভীরতাও সেই রকম, জলের কালার সেই নীল সমুদ্রের মতো। মাঝখান দিয়ে আমাদের বোট চলেছে, চতুর্দিকে ঘন কুয়াশা, ক্যামেরায় দেখতে পাচ্ছেন আবহাওয়া, এর মাঝে বোটিং করে আবার ফিরে আসা সেই অন্যরকমেরই অনুভূতি। আমাদের বোটিং প্রায় শেষের দিকে, আমরা আস্তে আস্তে ঘাটের কাছাকাছি চলে এলাম। প্রায় 12:30 বাজলো। এরপরে খাওয়া দাওয়া করব, করে 3টা নাগাদ আবার ব্যাক করব।
লাস্টে বলে রাখি, যারা কলকাতা বা আশেপাশের থেকে আসবেন তাদের ম্যাসেঞ্জার আসার ঠিকানা কলকাতা বা হাওড়া হুগলি 24 পরগনা থেকে যারা আসবেন সকালে হুল এক্সপ্রেস ধরে সিউড়ি চলে আসবেন। সিউড়ির থেকে সিউড়ি বাস স্ট্যান্ডের থেকে দুমকা বাস পেয়েও যাবেন, ছোটো গাড়িও আসতে পারেন এবং প্রাইভেট কার ভাড়াও করতে পারেন। কেউ যদি বীরভূম আসছেন বা রামপুরহাট থেকে আসেন, রামপুরহাট এই সাইড থেকে এলো সিউড়ি স্টেশন আসবেন। সিউড়ির থেকে সিউড়ি সোজা দুমকা রোড ধরে দুমকা জেলার দিকে গিয়ে ওইখান থেকে ম্যাসেঞ্জার আসতে পারবেন। তা সিউড়ির থেকে যেহেতু 30 থেকে 35 কিলোমিটার দূরত্ব, 45 থেকে 50 মিনিট সময় লাগবে, আপনারা আসতেই পারেন। সকাল সকাল পৌঁছে যাবেন। থাকার অনেকগুলি হোটেল আছে, হোটেল বুক করে এলে সবচেয়ে ভালো হয়। পশ্চিমবঙ্গ জেলা রাজ্যের ইউথ হোস্টেল বলে একটা আমাদের থাকার জায়গা আছে, সেইখানেও থাকতে পারেন। সাথে পাশাপাশিটা ঘুরে নিতে পারেন। যেহেতু একদিনের ট্যুরে আশা করি সম্পূর্ণ হয়ে যাবে, আমাদের তো সম্পূর্ণই হয়ে গিয়েছিল। আশেপাশে দেখতেও পারেন, যে বোর্ড দেখতে পাচ্ছেন তখনকারের তৈরি। এইখানে ফটোগ্রাফাররা আছে, 30 টাকায় আমরা সম্পূর্ণ ছবি তুলে দিয়ে দেবে। তাছাড়া কয়েকটি দোকান আছে, দোকানের মধ্যে ঝালমুড়ি তো বিখ্যাত এখানে। তাছাড়াও এখানে সব রকম পেয়ে যাবেন, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব। এটা ড্যামের অন্য প্রান্তে আসলাম, এইখান থেকে ছোট ছোট বাড়ি দেখলাম। আমাদের মোটামুটি সব ঘোরা শেষ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঘুরিতে প্রায় 3টে বাজে। আস্তে আস্তে সিউড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।